ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আসসালামু আলাইকুম। দিনী মাদ্রাসার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের ক্যাম্পাস থেকে আমাদের যে ভার্চুয়াল ক্লাসরুম রয়েছে সেখানে জয়েন করা যায়। তো ফার্স্টেই আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইট থেকে এসে আমরা লগইনে ক্লিক করব। তো লগইনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এই পেজে এসে আমরা আমাদের যে লগইন ইনফরমেশন রয়েছে সেটি দিয়ে লগইন করব। তা আমি এখানে একজন ওস্তাদ হিসেবে লগইন করছি। লগইন করার পর একজন ওস্তাদ যেসব কোর্সে এনরোল রয়েছে সেই সব কোর্সগুলো এখানে দেখা যাবে। তো আজকে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হলো লাইভ ক্লাস। এখানে দেখা যাচ্ছে যে ওস্তাদের ছবি সহ এখানে লাইভ ক্লাস দেখা যাচ্ছে। আমাদের ওস্তাদগণ যখন জয়েন করবেন লাইভ ক্লাসে এখানে ক্লিক করে জয়েন করবেন, এবং যারা স্টুডেন্ট রয়েছে তারাও আমাদের এই কোর্সটাই দেখতে পারবে এবং এখানেই ঠিক ক্লিক করে জয়েন করবে। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দুটো জিনিস দেখা যাচ্ছে, একটা হলো জয়েন লাইভ ক্লাস আর একটা হলো ভিউ ইউর ক্লাস শিডিউল। তার মানে এখানে যে ক্লাস শিডিউলটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি আমরা টিউটর বার্ডে যে শিডিউলটা রয়েছে আমরা সেটা এখান থেকে দেখতে পারবো। তো আমরা আজকে যেহেতু জয়েন লাইভ ক্লাস করব, তো আমরা এখানে ক্লিক করি। আমরা এখানে ক্লিক করার পর জয়েন সেশনে ক্লিক করব। জয়েন সেশনে ক্লিক করার পর আমাদের একটা নতুন ট্যাব খুলে গিয়েছে, আমরা এখানে দেখতে পেয়েছি। তো সেই ট্যাবেই আমাদের ভার্চুয়াল ক্লাসরুম চলে আসবে ইনশাআল্লাহ। তো আমরা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যে ক্লাসরুমটা রয়েছে সেখানে আমরা জয়েন করে ফেলেছি, এবং এটাও দেখতে পাচ্ছি যে বাই ডিফল্ট আমাদের যে ভিডিও অপশনটি রয়েছে সেটা অন হয়ে যাচ্ছে। তার মানে এটা যে উস্তাদ যখন ক্লাস করার জন্য প্রস্তুতি নেবেন এবং জয়েন করবেন তখন উনি যেন প্রস্তুতি নিয়েই ক্লাসে জয়েন করে, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। যদিও ওস্তাদ চাইলে পরে সেটা অফ করে নিতে পারবে। এছাড়াও এখানে আরেকটা অপশন রয়েছে যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে ভিডিওটা অন রয়েছে, এর নিচে একটা অ্যারো চিহ্ন রয়েছে। তো আমরা যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি, করার পর ওপেন অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে দেখুন, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড সেটিং। সো ওস্তাদ যদি চায় যে উনি অ্যাটাচড করে নেবে সেক্ষেত্রে উনি এখান থেকে চয়েস করে নিতে পারবে। তো আমি একটা অপশন চুজ করছি। চুজ করার পর এখানে দেখা যাচ্ছে হয়ে গেছে। দেন আমরা ক্যান্সেল অথবা এটা যদি ক্রস চিহ্নতে ক্লোজ করে দিই তাহলেই হয়ে যাবে। করার পর এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে আমার। তো আশা করি এটা বুঝতে পেরেছি। তো আপাতত আমার সুবিধার্থে আমি আমার ক্যামেরাটা অফ করে রাখছি। দেন এখানে আরেকটি লক্ষ্য করার বিষয় রয়েছে, আমাদের ক্যামেরাটা যেরকম বাই ডিফল্ট ওপেন হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের মাইক অপশনটা রয়েছে এটা কিন্তু বাই ডিফল্ট ওপেন হয়নি। তার মানে আমাকে এখানে ক্লিক করে সেটা ওপেন করে নিতে হবে। সো আমি যদি এখানে ক্লিক করি দেন এটা দেখা যাচ্ছে, এটা এখানে দেখা যাচ্ছিল যে এটা ওপেন হয়ে গিয়েছে। এছাড়াও এখানে আরেকটা অপশন রয়েছে, নিচে এখানে ক্লিক করলেই দেখতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি আমার যে মাইক্রোফোন অপশনটা রয়েছে এখানে আমাকে কয়েকটি অপশন দেখাচ্ছে। সো আমি এখন যেটা ব্যবহার করছি সেটা অপশনটা আমি চুজ করে রাখছি। তবে মাঝে মাঝে এটা দেখা যায় যে ওস্তাদরা যখন জয়েন করেন তো হেডফোন লাগানোর পরেও আমাদের সিস্টেম আসলে ল্যাপটপের যে বাই ডিফল্ট মাইক্রোফোন আছে সেটা নিয়ে থাকে, যার ফলে স্টুডেন্ট খুব বেশি একটা ভালোভাবে শুনতে পারে না। সো এই অপশনে এসে ওস্তাদ স্টুডেন্টকে জিজ্ঞেস করে দরকার হলে যে স্টুডেন্ট শুনতে পারছে কিনা, সেভাবেই তার সেই অপশনগুলো সিলেক্ট করে নিতে পারে, যাতে করে স্টুডেন্ট ভালো অডিও কোয়ালিটি শুনে থাকে। সো এতটুকুই। এখানে আমরা যদি এখন ক্লিক করি এটা চলে যাবে। আমাদের এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো বাই ডিফল্ট এটা মিউট থাকছে। তো আমাদের এখানে যেমন বাই ডিফল্ট এটা মিউট থাকছে, স্টুডেন্টের ক্ষেত্রেও বিষয়টা সেম। তো স্টুডেন্টের এখানেও আমার এখানে দেখা যাচ্ছে যে একজন স্টুডেন্ট অলরেডি জয়েন করে আছে। তো স্টুডেন্টের এখানেও দেখা যাচ্ছে যেটা লাল হয়ে রয়েছে মাইকের চিহ্নটি, তার মানে
স্টুডেন্টের মাইকটাও মিউট হয়ে আছে। তো স্টুডেন্টের আমরা ওস্তাদ যারা রয়েছি তারা সবসময় স্টুডেন্টকে বলে তাদের যে মাইকটা রয়েছে সেটা আনমিউট করে নেব, এটাই সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। তবে কোনো ক্ষেত্রে যদি স্টুডেন্ট সেটা করতে না পারে অথবা করতে চাচ্ছে না, সেক্ষেত্রে ওস্তাদ এখান থেকেই সেটা আনমিউট করে নিতে পারবেন। সেটা কিভাবে করবে আমি দেখাচ্ছি। তো আমরা স্টুডেন্টের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে আনমিউট ইউজার। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলেই দেখা যাচ্ছে যে এটা সবুজ হয়ে গেছে, তার মানে আমার যে স্টুডেন্ট রয়েছে এটার মাইকটা আনমিউট হয়ে গিয়েছে। তো এভাবেই আমরা এখান থেকে আনমিউট এবং মিউটও করতে পারবো, যে আমরা যদি কোনো ক্ষেত্রে মিউট করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে মিউটও করে রাখতে পারবো। তো আমি আপাতত মিউট করে রাখছি। তারপর আমাদের যে অ্যাকশন বারটা এখানে রয়েছে এর মধ্যে আরেকটি অপশন রয়েছে, সেটা এখানে দেখা যাচ্ছে যে ট্রান্সলেট ক্যাপশন। এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। এটি হলো যে আপনি যদি বাংলায় কোনো ধরনের কথা বলেন, স্টুডেন্ট সেখান থেকে ইংলিশে দেখতে পারবে, অথবা সে যে ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটাতে দেখতে পারবে। এটা খুবই ভালো একটা ফিচার, ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে কথা বলবো। এরপরে যে অপশনটি রয়েছে সেটা হলো শেয়ার ইউর স্ক্রিন। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর ওস্তাদ তাদের যদি স্ক্রিন শেয়ার করতে চায় সেটা এখান থেকে করতে পারবে। এরপর রয়েছে শেয়ারের রিয়াকশন। যদি স্টুডেন্ট কোনো ভালো কিছু বা কোনো কিছু বা স্টুডেন্টকে আপনি কোনো ধরনের রিয়াকশন দিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে রিয়াকশন সিলেক্ট করে দিতে পারবেন। রেইজ হ্যান্ড যে বিষয়টি রয়েছে এটা আসলে ক্লিক করলে বা এটা স্টুডেন্টের ক্ষেত্রে বেশি প্রয়োজন, যে হয়তো বা আপনি কোনো কথা বলছেন, সেক্ষেত্রে স্টুডেন্ট আপনাকে ইন্টারাপ্ট বা আপনার কথার মধ্যে ব্যাঘাত না দিয়ে জাস্ট সে বলতে চাচ্ছে যে সে কিছু একটা কথা বলতে চায়, সেক্ষেত্রে সে এখানে রেইজ ইউর হ্যান্ড যদি ক্লিক করে তাহলে আপনি বুঝতে পারবেন, আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে যে আপনার স্টুডেন্ট রেইজ হ্যান্ড করেছে, তার মানে সে আপনার সাথে কোনো কথা বলতে চায়। তো অ্যাকশন বারে যতটুকু রয়েছে আশা করি আমরা বুঝে গিয়েছি। তবে আমাদের এই ভার্চুয়াল ক্লাসরুমে সবচেয়ে এতদিন ধরে একটা কাঙ্ক্ষিত আপগ্রেড আমরা যেটা অপেক্ষা করছিলাম সেটা আমরা চলে এসেছে। সেটা হলো আমাদের কন্টেন্ট লাইব্রেরি। এখানে দেখা যাচ্ছে কন্টেন্ট লাইব্রেরি। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে। এটা আমাদের ভার্চুয়াল ক্লাসরুমে এতদিন যেভাবে ছিল সেটি হলো যে একটা পিডিএফ ছিল, একটা পিডিএফের মধ্যে সব কিছু ছিল। সো সব কিছু খুঁজে এরপরে যে আসলে আমাদেরকে সেই কাঙ্ক্ষিত পিডিএফটা বের করে নিতে হতো। তবে আপগ্রেডের পর থেকে এখন এই বিষয়টি নেই। এখন এখানে দেখা যাচ্ছে যে আমরা আমাদের এসেনশিয়াল স্টেজের জন্যে আলাদা পিডিএফ রেখেছি, ফোল্ডার রেখেছি, আমাদের হাফেজে কোরআনের জন্য আলাদা ফোল্ডার রেখেছি, সব কিছুর জন্য আলাদা ফোল্ডার আছে। তো ওস্তাদ যদি চায় যে আমি এখান থেকে এসেনশিয়াল স্টেজ 1-এ কোনো একটা পিডিএফ স্টুডেন্টকে দেখাতে চাই, সেক্ষেত্রে সে এখানে ক্লিক করবে। করার পর এখানে দেখুন প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা পিডিএফ আমরা করে ফেলেছি। এছাড়াও অল কায়দা অ্যান্ড তাজউইদ, এখানেও যদি আমরা ক্লিক করি এই ফোল্ডারের ভিতরে আমরা আলাদাভাবে, যাতে আমাদের ওস্তাদগণ নেভিগেট করতে পারে যে আসলে কোথায় কোন জিনিসটা রয়েছে, খুব সহজেই যাতে স্টুডেন্টকে দেখাতে পারে। তো আমরা যদি এখানে যে কোনো একটাতে ক্লিক করি, এখানে একটা অপশন আসবে ইনসার্ট ডকুমেন্ট। তো আমরা এখানে যে ইয়েস আছে এই ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার পরও এখানে দেখা যাচ্ছে যে আপলোড হয়ে গিয়েছে এবং দ্য কারেন্ট প্রেজেন্টেশন ইজ নাও dua.pdf, আমরা যেটা ক্লিক করেছি এটা অলরেডি এখানে চলেও এসেছে। সো আমরা এটা চাইলে এখন অফ করে দিতে পারি। দেন আমার এটা এখানে চলে এসেছে। এখান থেকে আমরা আমাদের স্টুডেন্টকে সবকিছু দেখাতে পারি। এছাড়াও আমরা যদি চাই যে এটাকে আপাতত প্রেজেন্ট না করে আবার এটা অফ করে রাখতে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরই যে এখানে মিনিমাইজ প্রেজেন্টেশন, দেখুন এখানে লেখা আসছে মিনিমাইজ প্রেজেন্টেশন, এখানে যদি আমি ক্লিক করি আমার কিন্তু এটা আবার মিনিমাইজ হয়ে গিয়েছে। আবার যদি আমি এখানে ক্লিক করি দেখা যাচ্ছে এটা এখানে চলে এসেছে। এছাড়াও আমার এখানে যে অপশনগুলো রয়েছে দেখুন ফিট টু উইথ, আমি যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর আমার পুরোটা বড় হয়ে যাবে এবং এটা আমাদেরকে দেখাতে অনেক সুবিধা হবে। তো
এখানে আরেকটি বিষয় আমাদের প্রেজেন্টেশনে আরেকটি বিষয় লক্ষ্য করা রয়েছে। সেই বিষয়টি হলো যে আমাদের এই যে টুলবার, আমাদের এখানে যে টুলগুলো রয়েছে, প্রত্যেকটা টুলের কিন্তু একটা ডিফারেন্ট কাজ রয়েছে। তো চলুন আমরা দেখি। ফার্স্টে এটা যেটা রয়েছে এটা হলো আমাদের মাউসের যে ইন্ডিকেটর বা কার্সর বলে, এটাকেই দেখাচ্ছে। দেন এখন আমি যদি এই হাতে যে বিষয়টা রয়েছে হ্যান্ডের ইমোজি, এটাতে যদি আমি ক্লিক করি, এরপরে কিন্তু আমরা একটা ফিচার পাবো। সেটি হলো, দেখুন আমাদের যে পিডিএফটা আমরা দেখাচ্ছি প্রেজেন্টেশনে, এটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না। সো সেক্ষেত্রে আমাদেরকে দেখানোর জন্য আমরা এই হ্যান্ড ক্লিক করে আমরা যদি এটাকে উপরে ড্র্যাগ করি, উপরে টেনে নিয়ে আসি, এটা কিন্তু আস্তে আস্তে উপরে আসবে। সো আমরা বুঝতে পেরেছি আসলে এই ইমোজি বা এই টুলটার কি কাজ। এছাড়া এরপরে যে টুলটি রয়েছে সেটি হলো, এটা যদি সিলেক্ট করি, আমরা স্টুডেন্টকে কোনো কিছু বোঝানোর টাইমে বা পড়ানোর টাইমে যদি কোনো কিছু হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করে হাইলাইট করতে পারবো। আপনারা চাইলে এখান থেকে এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আমি কিন্তু আমার কালারগুলো চেঞ্জ করতে পারবো। আমি যদি এখন এই সবুজ কালারটা নিয়ে হাইলাইট করি, দেখুন এখানে সবুজ চলে এসেছে। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। দেন আমি যদি ভুলে কোনো জায়গায় হাইলাইট করে থাকি, এটা তো আমাকে মুছে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে অপশন দেখুন, আনডু একটা অপশন রয়েছে। সো আমরা যদি এখানে আনডু ক্লিক করি, আমাদের এটা মুছে গিয়েছে। তো এছাড়াও আনডু ছাড়াও আমাদের কাছে আরেকটি অপশন রয়েছে, সেটা হলো ইরেজার। আমাদের এখানে যে আছে এই যে চিহ্নটি, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যদি আমি এটা জাস্ট একবার মাউসে ক্লিক করি, দেখুন এটা ইরেজ হয়ে গিয়েছে। এরপরে যে টুলটি রয়েছে সেটি হলো পেন টুল, ড্র। এই পেন নিয়ে আমরা আমাদের যা ইচ্ছা আমরা এখানে লেখালেখি করতে পারবো। কারণ আমি যেহেতু সবুজ কালার সিলেক্ট করেছিলাম কিছুক্ষণ আগে, তাই এটা সবুজ কালার হয়েছে। তো আমি এটা এখন মুছে দিচ্ছি। এতটুকুই আশা করি। বাকি যেটা রয়েছে এটা অ্যারো হলো, আপনি যদি এটা ক্লিক করে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে চান, সেটা অ্যারো দিয়ে দেখাতে পারবেন। এতটুকুই প্রয়োজন হয়। এছাড়াও এখানে আরও কিছু রয়েছে, যেমন এগুলো হলো ইমোজি। সো আপনি এখানে যে ব্র্যাকেটসগুলো রয়েছে, যেমন স্টার রয়েছে, আপনার সার্কেল রয়েছে, যে কোনো একটা নিতে পারেন স্টুডেন্টকে উদ্বুদ্ধ করার জন্য। যে আপনি ওটা ক্লিক করার পর আপনি যদি এখানে ক্লিক করেন, দেখুন আপনার স্টার চলে এসেছে। সো স্টুডেন্টকে ক্লাসে এঙ্গেজ রাখার জন্য বা তাদের মনোযোগ ধরে রাখার জন্য আমরা এসব ইউজ করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন। আপাতত আমি আমার যে প্রেজেন্ট অপশনটা রয়েছে এটা আমি অফ করে দিচ্ছি। কিন্তু এতক্ষণ আমরা একটা যে পিডিএফ অন করেছিলাম স্টুডেন্টকে বোঝানোর জন্য, সেখানেই আমরা এতক্ষণ আমাদের যে টুলসগুলো রয়েছিল সেটা দিয়ে কাজ করেছি। তবে এটা ছাড়া কি অন্য কোনো উপায় নেই? অবশ্যই আছে। আমরা যদি কন্টেন্ট লাইব্রেরিতে আবার ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখবেন আমরা একটা অপশন রয়েছে হোয়াইট বোর্ড পিডিএফ। আমরা যদি হোয়াইট বোর্ডে ক্লিক করি এবং ইয়েস দেই, সেই ক্ষেত্রে আমাদের এখানে একটি হোয়াইট বোর্ড চলে আসবে। তো আমাদের যে হোয়াইট বোর্ডটি রয়েছে, এখানেই আপনারা সব ধরনের আঁকাআঁকি করতে পারেন এবং স্টুডেন্টকে বোঝাতে পারেন, যাতে করে স্টুডেন্টরা ক্লাসকে অনেকটা এনজয়েবল মনে করে, ক্লাসের মধ্যে এঙ্গেজ থাকে এবং তারা ক্লাসের মধ্যে যেন সব কিছু শিখতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এখন সব কিছু হয়ে গেলে ক্লাসটা যখন এন্ড করতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে যে লাল বাটনটি রয়েছে লিভ, এখানে ক্লিক করার পর আমরা লিভ সেশনে ক্লিক করব না, আমরা ক্লিক করব এন্ড সেশন ফর অল। এখানে ক্লিক করলেই আমাদের যে ভার্চুয়াল ক্লাসরুম বা আমাদের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা অফ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। ক্লিক করার পর এটা আপনার কাছে কনফার্মেশন চাবে। তো আপনি এখানে যে লাল এন্ড সেশন ফর অল যে এটা রয়েছে এখানে ক্লিক করবেন। এরপরেই এটি আপনার যে ভার্চুয়াল ক্লাসটি রয়েছিল সেটি স্টপ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
إسلامي وإيماني أضاء الكون